চলতে ফিরতে উঠতে বসতে রমজান মাসে দুটি মাত্র নাম আপনি পাঠ করুন। এই রমজানের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন, সম্পদের মালিক হয়ে যাবেন, গাড়ি বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। আপনি চিন্তিত হয়ে পড়ছেন, আপনার অর্থ সম্পদ নেই, কমে গিয়েছে বা অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, চাকরি চলে গিয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করুন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, এমনিতেই রমজান মাস আর শেষ দশক চলছে, তাই এই শেষ দশকের মধ্যে এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সাবধান করবেন। কদরের রাতে যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সাবধান করবেন, 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যে সব পাবেন, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য এই কদরের রাত্রিতে আপনি অবহেলা করবেন না, ঘুমিয়ে কাটাবেন না, ইবাদত বন্দেগীতে কাটাবেন। আর চলতে ফিরতে উঠতে বসতে আপনি এই দোয়াটি, এই নামটি পাঠ করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি নিতে পারেন, তার নামের জিকির করেন, তাকে ডাকেন, সাথে সাথে সারা দেন। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে যখন ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দিই, চাওয়ার সাথে সাথে চাওয়া পাওয়া পূরণ করে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই দুটি নাম পাঠ করুন, সকল গুনাহ মাফ হয়ে যাবে, সকল অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, দুনিয়াতে সুখময় জীবন, আখিরাতে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি এই নাম দুটি পাঠ করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, এই নাম দুটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি, আর নাম দুটি কি কি সেটাও বলে দিচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে, ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সেই নাম দুটি শিখতে পারবেন। তারপর আরো যে দোয়া কালাম রয়েছে সবকিছু আপনি শিখতে পারবেন। প্রিয় ভাই বোনের, আমলটি শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে, দাঁড়িয়ে, শুয়ে যে কোনো অবস্থাতেই পড়তে পারেন, তবে উত্তম হলো, আদব হলো একবারে নির্জন একটি জায়গায় বসবেন, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে পবিত্র স্থানে আপনি কিবলামুখী হয়ে বসবেন। এরপরে আপনি আমলটি শুরু করে দেবেন। আপনি যখন আমলটি শুরু করে দিবেন, তখন মনে মনে চিন্তা করবেন, এর আগ থেকেই আপনার মাথার মধ্যে চিন্তা নিয়ে আসবেন আপনি যে আমল করতেছেন, যে সমস্যা সমাধান নিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন, হুজুর আমার যদি অজু না থাকে তাহলে কি এই নাম পাওয়া যাবে না, জিকির করা যাবে না? হ্যাঁ যাবে, তবে অজু থাকা অবস্থায় সব বেশি হবে, অজু নেই সব কম হবে। এই জন্য খেয়াল করতে হবে, অজু অবস্থায় যদি করতে পারেন, মাত্র 2 মিনিট অজু করতে লাগে, আপনি অজুটা করে আমলটি করুন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, আর যদি আপনি পারেন সদস্যের মধ্যে অজু অবস্থায় থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপরে সেই নাম পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, প্রথম নামটি যদি পাঠ করেন, অনেক সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মধ্যে আপনাকে বানিয়ে দেবেন। টাকা পয়সার আর অভাব হবে না, জীবনে কোনোদিন আর অভাবই আসবে না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে, কত চেষ্টা করলাম কাজ হয় না, এই আমলেই কাজ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি আমলটি করবেন না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করবেন, দেখবেন অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে সেই নামটিকে আমি বলে দিচ্ছি। ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহাবু ইয়া আল্লাহ। এভাবে এই নামটি আপনি পাঠ করবেন। কতবার? সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, যতবার পারেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, রহমত বরকত দিয়ে আপনার সংসারে একেবারে উন্নতি করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে
যে নামটি পাঠ করবে সেই নামটি পাঠ করলে কি হবে, আপনার জীবনের সামুদায়িক গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে আর গুনাহ বাকি থাকবে না যদি বিশ্বাস দিয়ে আমলটি করতে পারেন। আর গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। পিছনের গুনার জন্য, পিছনে যে গুনাহ হয়ে গেছে তার জন্য অনুতপ্ত লজ্জিত আল্লাহ আর জীবনে গুনাহ করবো না, পিছনের যে গুনাহ হয়েছে আপনি মাফ করে দেন, সামনে আর কোনোদিন গুনাহ করবো না, এরকম আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। তবে এই নামটি আপনি 100 বার পাঠ করবেন, পরে যতবার পারেন নামটি পাঠ করতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে এই নাম দুটি পাঠ করতে থাকুন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে, গুনাহ মাফ হবে, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, শেষে কি করবেন, আপনি 7 বার দূরে দূরে পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করবেন তার সেই দরবারে, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেন, আর আমাকে অভাবগ্রস্ত, আমাকে রিজিকের মালিক বানিয়ে দিন, আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিন, ধনী বানিয়ে দিন, সম্পদের মালিক বানিয়ে দিন, হে আল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।